ভাঙড়ে নৃশংসভাবে খুন হলেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিকে গুলি করে কুপিয়ে হত্যার ঘটনা ঘটল ভাঙড়ে। খুন হয়ে গেলেন বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ এই তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ, যিনি ভাঙড়ের চালতাবেড়িয়ায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। খুনের পর থেকে ভাঙড় একেবারে থমথমে হয়ে রয়েছে। গতকাল রাতেই ভাঙড়ে যান পুলিশ কমিশনার মনোজ বর্মা। তৃণমূল নেতার বাড়ি ফেরার পথে লুকিয়ে অপেক্ষা করছিল আততায়ীরা, এমনটাই সূত্রের খবর। কাছে আসতেই পরপর গুলি চালায় তারা। একেবারে পরিকল্পনা মাফিক হত্যা করা হয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতিকে। যারা জড়িত তাদেরকে খুঁজে বের করা, এবং এই ঘটনা ঘটার পর আমরা গতকাল পরিবারের পক্ষ থেকে একটা আননোন এফআইআর আমরা করেছি। যেহেতু কাউকে আইডেন্টিফাই করা যায়নি বা যারা সঙ্গে দুজন ছিল তারাও কাউকে আইডেন্টিফাই করতে পারেনি, পুলিশ ইনভেস্টিগেশন করছে। আমি আশা করছি যে খুনিরা ধরা পড়বে। একটা বিষয় যে কালকে যারা সংঘর্ষ ছিল তারা কোথায় গেল ঘটনার সময়, তারা কি করলো তারপর থেকে? না দেখুন, আমাদের যেটুকু তারা যখন পুলিশে তাদেরকে রিকভার করলো, তাদের বয়ান অনুযায়ী তারা এই বিজয়গঞ্জ থেকে তারা বাড়ি যাচ্ছিল। আচ্ছা, রাস্তায় রাজ্জাক আসছিল, রাজ্জাকের গাড়িতে ওঠে। রাজ্জাকের গাড়িতে ওঠার পরে যে জায়গায় পিওটা আপনারা দেখছেন, এখানেই একটা গাড্ডা আছে, গাড়িটা নাকি স্লো হয় এবং সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে উঠে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এরা বলল যে আমরা ভয়তে তখন পালাই। এটাই হচ্ছে ঘটনা। 4-5 জন বলছে। একটা বিষয় সেটা হচ্ছে রাজ্জাক বাবুকে তো লক্ষ্য করে গুলি চালানো হলো এবং তার গাড়ির পেছনে তখন ওই দুজন বসে, তাদের কারোর গুলি লাগলো না, গুলি লাগলো শুধুমাত্র রাজ্জাক বাবু। সেটা তো সম্পূর্ণ ইনভেস্টিগেশনের বিষয়। আমরা পুলিশকে বিষয়টাও বলেছি, পুলিশ সব দিক খতিয়ে দেখছে। আমাদের একটাই দাবি, যে বা যারা এর সঙ্গে জড়িত থাক তাদেরকে খুঁজে বের করতেই হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সেটা হচ্ছে যে এমনি সচরাচর রাজ্জাকবাবু বাড়িতে ঢোকেন প্রত্যেকদিন, বাড়ির লোকও বলছিল সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে। গতকাল রাজনৈতিক কর্মসূচি ছিল, আপনার সাথেও বৈঠক ছিলেন তার, এবং সেই বৈঠকের পর সে 9:30 নাগাদ বাড়ির পথ ধরেছিল। এই যে সময় মতন তাকে টার্গেট করা একেবারে সুপরিকল্পনা মনে করছে? না, এটা একেবারে প্ল্যানিং করেই ঘটনাটা ঘটানো হয়েছে। এবং আপনারা দেখছেন এই জায়গাটা অত্যন্ত নির্জন, এখানে একদম সমাজবিরোধীরা এই জায়গাটাকে বেছে নিয়েছিল এবং নিশ্চিতভাবে ফলো করছিল কেউ না কেউ। এর কোনো ফলো না করলে পিছন থেকে একেবারে সঠিক টিপস দেওয়া হয়েছে এবং সেই মতো কাজ হয়েছে। আপনার বাড়ির লোকও বলছে যে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা, যে কথা আপনি গতকালই বলেছিলেন, আজকেও তারা বলছেন যে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা। এই আইএসএফ টার্গেট হওয়ার পিছনে কারণ কী বলে মনে করছেন? দেখুন, এই যে চকমরিচা এই এলাকাটা চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত, এইটা একটা সময় 2021 সালে এখান থেকে আইএসএফ প্রায় 8 থেকে 9 হাজার ভোটে লিড নিয়েছিল। 2024 সালে রাজ্জাকের নেতৃত্বে এইখানে গণতান্ত্রিকভাবে যে ইলেকশন হয়, সেখানে 1300 ভোটে আমরা ডেফিসিট হই, আমরা 1300 ভোটে হেরে যাই। এবং 24-এ লোকসভা নির্বাচনের পর এখানে আইএসএফের অনেক পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েতের সদস্য, তারা এই রাজ্জাকের হাত ধরে, আরেকজন ওইদুল বলে একটা ছেলে আছে, এদের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। ফলে আস্তে আস্তে এই এলাকার জমিটা আমাদের শক্ত হচ্ছিল। আমার মনে হচ্ছে এটাই হচ্ছে ওর কাল। এই কারণেই যে ওকে না সরাতে পারলে এই এলাকাটা ওদের হাতছাড়া হবে, যার কারণে এই ঘটনা ঘটানো হয়েছে বলে আমার অন্তত মনে হচ্ছে। ভাঙড়ের যে ইতিহাস, সেই ইতিহাসে দেখা যায় যে বারে বারে বিভিন্ন সময় নানা রকম ঘটনা ঘটে, বোমাবাজি, মারপিট, রাজনৈতিক মারপিট লেগেই থাকে। সে কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড় এলাকাটাকে কলকাতা পুলিশের আওতায় নিয়েছে। কিন্তু কলকাতা পুলিশের আওতায় আসলেও ভাঙড় তো ভাঙড়ই রয়ে গেছে। খুন থেকে শুরু করে রাজনৈতিক লড়াই, পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, এ তো চলতেই রয়েছে। ভাঙড়ের কি পরিবর্তন হবে না কোনো? দেখুন, দুটো ঘটনা আমি আপনাকে বলি। যদি কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার পর এলাকায় যথেষ্ট শান্তি ফিরে এসছে, মানুষ পুলিশের প্রতি একটা আস্থা রাখতে পেরেছে। কারণ এখানে কালী পুজোর মতো কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার আগে বোম পড়ত। এবং আপনি দেখুন 2023-এ যেদিন ভোট গণনার দিন, সেদিন কিন্তু আইএসএফের সঙ্গে সেন্ট্রাল ফোর্সের গুলির লড়াই হয়েছিল, আমরা যেটুকু জানি। সেদিন 3 জন খুন হওয়ার পরে তারপরে আমাদের দলের পক্ষ থেকে এই 2025 পর্যন্ত সিঙ্গেল কোনো ইনসিডেন্ট নেই। যেটুকু পুলিশের গাড়ি পড়ানো, পুলিশের মাথায় লাঠি মারা,
জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া সে কিন্তু আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী করেছে। আর এর পিছনে একজনই আছে যিনি হুগলিতে বসে কলকাঠি নাড়ছেন, তিনি হলেন নওশাদ সিদ্দিকী। আমি একদম অন ক্যামেরা বলছি, সমস্ত এই ঘটনার পিছনে সম্পূর্ণ মদত দেওয়ার নায়ক নওশাদ সিদ্দিকী। এবং আজকে রাজ্জাক খানের যে মার্ডার, আপনি দেখবেন এটা তদন্ত প্রক্রিয়া চলছে। আমি নিশ্চিতভাবে মনে করি সঠিক তথ্য উদ্ঘাটন হলে এরা ধরা পড়বে।